নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি ম্যাঙ্গো ফুটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানাতে কিন্তু খুবই সহজ। বাড়িতে এইভাবে বানিয়ে ফেললে বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। আর এটা কিন্তু বাজার থেকে অনেক গুণে টেস্টি হবে বাড়িতে বানালে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মতভাবে আজকের এই ফুটি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এটা ভীষণই টেস্টি হয় বাড়িতে এইভাবে বানিয়ে ফেলে, আর একদম অল্প উপকরণ দিয়ে। তাহলে চলো বন্ধুরা, এখন তো পাকা আমের সিজন চলে এসছে, তোমরা কিন্তু এইভাবে ফুটি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। যখন ইচ্ছা করবে তখন কিন্তু তোমরা খেতে পারো। বাড়িতে হঠাৎ কেউ অতিথি এসে পৌঁছালেও কিন্তু এটা তাদেরকে পরিবেশন করে দেওয়া যায়। সবাই কিন্তু ভীষণই খুশি হবে, বিশেষ করে বাচ্চারা তো খুশি হয়ে যাবে এইভাবে ফুটি বানিয়ে রাখলে। আমরা অনেক সময় বাজার থেকে কিনে দিতে চাই না স্বাস্থ্যের কথা ভেবে, তো বাড়িতে এইভাবে যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকে খুবই খুশি মনে দেওয়া যায়, পরিবেশন করা যায়, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। আর রেসিপিটা দেখার সময় তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো কিভাবে এই টেস্টি ফুটিটা আমি বানালাম ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এই ফুটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে টোটাল 5টা আম। 5টা আমের মধ্যে এই দুটো আম বাজারের কেনা আম, তবে বাজার থেকে কিনে আনলেও আমগুলো যেন একদম ফ্রেশ আনতে হবে। দেখো বন্ধুরা, একদম খুব সুন্দর মিষ্টি এবং আমগুলো খুবই ফ্রেশ আম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে নিয়েছি ঘরের আম। তো বাড়ির আম আমি এখানে যে নিয়েছি বন্ধুরা, এই আমগুলোও কিন্তু খুবই মিষ্টি। আর আমগুলোর খোসা উপরে সবুজ হলে কি হবে, আমগুলো কিন্তু পাকা এখানে। তো বাড়ির দুটো আম আর বাজারের কেনা দুটো আম নিয়েছি, আর এখানে নিয়েছি একটা কাঁচা আম। তো এটাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে আনা আম। তো আঠা দেখেই বুঝতে পারছো এরকম কিন্তু তাজা আম লাগবে, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তবে এখানে যে আমি কাঁচা আম নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি দেবো না, অর্ধেকটা পরিমাণ দেবো, খুব বেশি কিন্তু এতে লাগে না। যেহেতু আমটা ভীষণই টক, পরিমাণে কিন্তু অল্পই লাগবে। এবার আমগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে আমগুলো যেন ফ্রেশ হয়, আর আমগুলো যেন খুবই ভালো টেস্টের বা খুবই মিষ্টি হয়। যে পাকা আমগুলো নেওয়া হবে তাতে কিন্তু ফুটিটা দারুণ টেস্ট হবে খেতে। আর কাঁচা আমটা যেন তাজা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো, খুব সুন্দর করে সব আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে সব আমগুলোই বাজারের কেনা নিতে পারো। তো এখন তো কম বেশি সবার বাড়িতেই ঘরের বাগানের আম থাকে, সেই আমগুলো হাতের কাছে থাকলে সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফুটি বানানো যায়। সেক্ষেত্রে বাজারের আম কেনার প্রয়োজনও হয় না। তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেইভাবে কিন্তু আম নিয়ে ফুটি বানিয়ে নিতে পারো। আমগুলো এবার খুব সুন্দর করেই সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যেই কাঁচা আমটা আমি নিব বন্ধুরা, সেটাই দেখো অর্ধেক পরিমাণ খোসা ছাড়িয়েছি, কারণ আমার এইটুকু অর্ধেক পরিমাণ প্রয়োজন। তো এবার দেখো, আমের এই মাথা অংশগুলো বাদ দিয়ে খুব সুন্দর করে আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আটি অংশটুকু বাদ দিয়ে পুরো আমটাকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এই আটিটুকু আমি এইভাবে বাদ দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। কাঁচা আমটাকেও কিন্তু একইভাবে কেটে নেব। তো সব আমগুলো আগে কেটে নিই, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমার সব আমই কাটা হয়ে গেছে। তো এখানে কাঁচা আম আর এখানে পাকা আম। তো সব আম কেটে নেওয়ার পর আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। তো খুব তাড়াতাড়ি আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। এতে প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধটা করে নিতে পারো। তো কাঁচা পাকা দুটো আমি দেখো বন্ধুরা, আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও আমটাকে সেদ্ধ করে নিতে পারো, খুব বেশি কিন্তু সময় লাগে না এটা সেদ্ধ হতে। তো আমার হাতে সময়টা খুবই কম থাকায় সেই জন্য আমি একটু ঝটপট বানিয়ে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে জল। দেখো বন্ধুরা, একটা মাঝারি সাইজের বাটির এখানে আমি 3 বাটি জল দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা। তোমাদের একটা লাইক
আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। এবার আমি ঢাকনা লাগিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব। তো আমটাকে এক সাইডে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এক সাইডে আমি এখানে একটা চিনির শিরা রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটা সেই মাঝারি সাইজের বাটির, যেই বাটির মাপ করে জলটা দিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। তো এখানে আমার কাছাকাছি 1.5 কিলো মতো আম হবে, কাঁচা পাকা মিলে। তো কাঁচা আমের পরিমাণটা তো একদমই অল্প ছিল, তো টোটাল 1.5 কিলো মতো আম হবে। তার জন্য আমি কিন্তু এখানে 1.5 বাটি চিনি ব্যবহার করছি। তবে ফুটিতে যেভাবে মিষ্টি থাকে বাজারের কেনা ফুটিগুলোতে, ঠিক সেই মিষ্টতা বুঝে আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো। আর 1.5 বাটি চিনির জন্য এখানে আমি প্রায় 2 বাটি আর সামান্য একটু বেশি জল নিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এখানে চিনির একটা চিটচিটে শিরা রেডি করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু এবার ভালো করেই ফুটে গেছে। এবার আমি একটু চেক করে দেখে নিব চিনির শিরাটা একটু চিটচিটে ভাব হয়েছে কিনা। তো বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই। খুব ভালো করে যখন ফুটে যাবে হাতে একটু চেক করে দেখে নিবে চিনির শিরাটা একটু চিটচিটে ভাব হয়েছে কিনা। তো আমি এবার একটু চেক করে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বন্ধ করে দিলাম। একদম চিনির শিরাটা রেডি। তো এটাকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে, আমটাকেও কিন্তু পুরোপুরি এখানে ঠান্ডা করে নেব। তো তারপরেই ফিরে আসছি। এখানে প্রেসার কুকারেও একটা সিটি পড়ে গেছে। এবার আমটাকে আমি ঠান্ডা করে নেব, আর এপাশে চিনি শিরাটাকেও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরেই ফিরে আসছি। আমটা এখানে খুব ভালো করেই ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমটাকে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনবো। তো এখানে যতটা পরিমাণ আম আছে বন্ধুরা, 2 বার মতো আমার পেস্ট করতে লাগবে। এবার এখানে নিয়েছি একটা বড় পাত্র আর নিয়েছি একটা বড় ছাঁকনি। এই ছাঁকনিতে পেস্ট করা আমটা দিয়ে আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। এর মধ্যে যদি আমের কোনো রোয়া অংশ বা বড় অংশ থেকে থাকে তাহলে কিন্তু ছাঁকনির উপরে থেকে যাবে, আর আমের সলিড পিউরিটা এই পাত্রের মধ্যে পড়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি আমটাকে সুন্দর করেই ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমের পিউরিটাকে আমি বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পুরো আমের আমি পাল্পটা বা কাতটা বের করে নিয়েছি। অনেকটা পরিমাণ কিন্তু হয়েছে, আর অবশিষ্ট কিন্তু সামান্য অংশ এইটুকু কিন্তু আমি ফেলে দেব। তারপর আমের এই পাল্পের মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে দেব। আর এখানে চিনির শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরকম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই তারপরে কিন্তু এই আমের পাল্পের সঙ্গে এটা মেশাতে হবে। কোনো রকম গরম অবস্থায় এখানে মেশানো যাবে না। আর এখানে কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার হবে না বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো, আমি চিনির শিরাটা এর মধ্যে দিচ্ছি আর ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু সবটুকুই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে ফুটিটা একদম পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে একটু ঘন অবস্থায় রেখেছি, যেহেতু বাড়িতে বানিয়ে খাওয়া হবে তার জন্য আমি কিন্তু একদম পাতলা করিনি। যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়। তোমরা যদি ফুটিটাকে আরেকটু পাতলা বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু একইভাবে আবারও চিনির শিরা বানিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবে। কোনো অবস্থায় ঠান্ডা জল কিংবা বরফ এর মধ্যে দেবে না। একই অবস্থায় চিনির শিরা বানিয়ে ঠান্ডা করে একইভাবে মিশিয়ে নিতে হবে যদি পাতলা খেতে চাও। আর এইভাবে ঘন খেতে চাইলে এইভাবেই কিন্তু রেখে দিতে পারো। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে। আমি এবার এটাকে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আর এইভাবে যে আমি আজকে ফুটিটা বানিয়ে দেখালাম, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এর মধ্যে যদি কোনো রকম নর্মাল জল কিংবা বরফ জল কোনো রকম যদি মেশানো না হয় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত একই অবস্থায় থাকবে। তবে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। তারপরে আমি এখানে 4টে গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এই ফুটিটা আমি রেডি করে ফেললাম। ভীষণই টেস্টি হয় কিন্তু। বাজারে একদম কেমিক্যাল মুক্ত, বাজার থেকে ফুটি না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে এবং ভীষণই টেস্টি এবং কেমিক্যাল মুক্ত ফুটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর সবাই কিন্তু ভীষণই খুশি হবে, বিশেষ করে বাড়ির বাচ্চারা তো দারুণই খুশি হয়ে যাবে, কিন্তু তারা খুবই পছন্দ করে। তো বন্ধুরা,
দেখো আমি 4টে গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। ফুটিটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। সবার পছন্দের ফুটি খুব সহজেই আমি বাড়িতে বানিয়ে ফেললাম। অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সবাই কিন্তু খুশি হবে। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে অতিথি আপ্যায়নের জন্যও কিন্তু খুবই ভালো হবে। তোমরা বাড়িতে কেউ হঠাৎ চলে এলে তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারো। তবে এটাকে যে কোনো বোতলের মধ্যে ভরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ফুটির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।